যে আওয়ামী লীগ অর্গানাইজেশনাল যে ক্রাইম করেছে, আওয়ামী লীগের সেই অর্গানাইজেশনের বিচারের ব্যবস্থা করা হচ্ছে। তার এই বক্তব্য আমার অবিকল বক্তব্য বলে আমি গ্রহণ করে আমি অতিরিক্ত দুই একটি কথা শুধু বলতে চাই। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেক মাননীয় সদস্যদের প্রতি, যারা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি চালু রাখতে হবে, পুনর্গঠন করতে হবে এবং এই শহীদ এবং আহত যারা হয়েছে তাদের বিচারটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে। এই কারণে করা প্রয়োজন ছিল। আমার বন্ধু একটু করে বলেছেন যে আমাদের এই জুলাই আন্দোলনে যে ধরনের অপরাধ সংগঠিত হয়েছে বা যে প্রক্রিয়ায় অপরাধ সংগঠিত হয়েছে, এটা যদি আজকে আমাদের ডোমেস্টিক লতে হতো, সাধারণ বিচার প্রক্রিয়ায় যদি করা যেত বা করা হতো, তাহলে আজকে মানবতা বিরোধী যে অপরাধগুলো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেভাবে বিচারটা হচ্ছে, যতটুকুন বিচার আমরা করতে পারছি সেই বিচারটি হয়তো সেই প্রক্রিয়ায় করা যেত না, সম্ভব হতো না। সেই কারণে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই ট্রাইব্যুনালটি বহাল রাখার জন্য। আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে বর্তমান সরকার তারা ক্ষমতায় এসে সেই ট্রাইব্যুনালটি বহাল রেখেছেন এবং এই বিচার প্রক্রিয়া শুধু অব্যাহত রাখেন নাই, এটি আরো অনেক বেশি গতিশীল করার প্রচেষ্টা নিয়েছেন। ইতিমধ্যেই আপনি দেখেছেন, আপনারা জানেন যে আমাদের প্রায় 60টি মামলা ইতিমধ্যে আমাদের রায় ঘোষিত হয়েছে যে আওয়ামী লীগ অর্গানাইজেশনাল যে ক্রাইম করেছে, আওয়ামী লীগের সেই অর্গানাইজেশনের বিচারের ব্যবস্থা করা হচ্ছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আওয়ামী লীগ সংগঠন হিসেবে যে অপরাধগুলো করেছে সেই বিষয়ে জোর তদন্ত চলছে। আমরা আশা করি ইনশাআল্লাহ খুব শিগগির আওয়ামী লীগ সাংগঠনিক হিসেবে বিচারের সম্মুখীন হবে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।